বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার ভারতের নেই। দিল্লির হস্তক্ষেপ নিয়ে কঠোর অবস্থানে সরকার। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর অভ্যাস কি এবার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে? প্রতিবেশী হিসেবে তারা বিশ্লেষণ করতে পারে, কিন্তু আমাদের সার্বভৌম নির্বাচন নিয়ে কি তারা কোনো মতামত দেওয়ার অধিকার রাখে? আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ঠিক এই প্রশ্নটি তুলেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাব জানিয়ে দিয়েছেন, ভারত আমাদের নির্বাচন নিয়ে কোনো মতামত দিতে পারে না। দিল্লির প্রতি কড়া বার্তার পাশাপাশি আওয়ামী লীগকেও মাঠ থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি। ঠিক কী কারণে ভারতের প্রতি এতটা কঠোর হলো সরকার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ বুধবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এক চুলো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলো আমাদের নির্বাচন নিয়ে নিজস্ব বিশ্লেষণ করতে পারে, সেটি তাদের বিষয়, কিন্তু আমাদের নির্বাচনে তারা কোনো মতামত দিতে পারে না। এটি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং আমাদের সার্বভৌমত্বের বিষয়। বহিরাগত কোনো হস্তক্ষেপ ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার যে কতটা সংকল্পবদ্ধ, রিজওয়ানা হাসানের এই বক্তব্য তারই প্রমাণ। নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেয়ে কোনো অপচেষ্টা নস্যাৎ করে দেওয়ার ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও জানান, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের কাছে যে কোনো ধরনের নাশকতা রোখার পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বড় কোনো অবনতির তথ্য এখনও নেই। তবে তিনি লক্ষ্য করেছেন, কিছু কিছু রাজনৈতিক দল আচরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছে। যারা নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চায় তাদের উদ্দেশ্যে তিনি কড়া ভাষায় বলেন, পরিস্থিতি যদি সীমার বাইরে যায় তবে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে দ্বিতীয়বার ভাববে না। সৈয়দা রিজওয়ানা হাসানের এই সাহসী অবস্থান কি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন কোনো মোড় নেবে? সার্বভৌমত্ব রক্ষায় উপদেষ্টার এই কড়া জবাবকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার রায় জানান। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী সব ব্রেকিং নিউজ ও আপডেট পেতে আমাদের এবং বিডি হট নিউজ পরিবারের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।